তৃণমূল কংগ্রেসের অন্দরেই যেন চাপা সুরে বেজে উঠেছে অনাস্থার ঝড়। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শেষ ও চূড়ান্ত সতর্কবার্তা দিল স্বয়ং দল। শুক্রবার বিধানসভায় নিজের ঘরে ডেকে তাকে এই বার্তাই দিলেন রাজ্যের পরিদর্শীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায় পরে সাংবাদিকদের সামনে এসে বলেন যে এর আগেও নাকি তাকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, কিন্তু হুমায়ুন বাবু দলের শৃঙ্খলা ভাঙার মতো নানা রকম মন্তব্য চালিয়ে গেছেন। মৌখিকভাবে বারবার বলার পরেও কিন্তু যখন কাজ হয়নি তখন তাদের পক্ষে আর কোনো উপায় নেই, তাই এবার লিখিতভাবেই সতর্ক দেওয়া হলো। এরপর দল কিন্তু নিজের সিদ্ধান্ত জানিয়ে দেবেন চূড়ান্তভাবে। তবে এতে কিন্তু চুপ থাকেননি হুমায়ুন কবিরও। পাল্টা জবাবে তিনি সাফ জানিয়েছেন তিনি নাকি কোনো খারাপ কাজই করেননি, তাই তিনি কোনো কিছুই মেনে নেবেন না। মুখ খোলেন তার কারণ তার পেছনের যথেষ্ট কারণ রয়েছে। তিনি আরো বলেছেন তিনি বহুবার দলের শীর্ষ দলীয় নেতৃত্বকে বহু পরিস্থিতির কথা জানিয়েছেন, এমনকি নানা অনুরোধও করেছেন, তবে কোনোই প্রতিক্রিয়া মেলেনি। দলের অন্দরে এই উত্তেজনা কিন্তু একেবারেই নতুন নয়, তবে এভাবে সরাসরি লাস্ট ওয়ার্নিং দেওয়া বোধহয় আগে কখনো শোনা যায়নি। এই শৃঙ্খলা কমিটির প্রতি অনাস্থা লাগাচ্ছেন আপনি? না, আমি তো বিধানসভার আগেও বলেছিলাম আপনাদেরকে, বিধানসভার অলিন্ডে যদি আমি কোনো দলের তৃণমূলের বিধায়ক হিসাবে যদি দলের মুখ্য সচেতক, পরিষদীয় মন্ত্রী বা এখানকার যে ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির যদি কোনো নিয়ম ভঙ্গ করি বা যদি তাদের কোনো মতেই অমান্য করি, তখন ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব। আমি তো আগেই বলেছি। কিন্তু আমি বিধানসভার বাইরে দলের কারা ভালো চায় আর কে খারাপ চায়, যারা খারাপ চায় তাদের বিরুদ্ধে কথা বললে যদি এখানে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশ দেয়, আমি তার এর আগেও দুবার জবাব দিয়েছি, আবার জবাব দেওয়া। এরপরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন আজকের পরে? দেখা তো অনেকবার করেছি। গত 5 তারিখে, গত মাসের 5 তারিখে গেছিলেন, তখন বলেছি না। আজকে চিঠি পাওয়ার পরে? না না, কিসের দেখা? চিঠি পাওয়ার পরে চিঠির যা সারমর্ম, এর আগেও যখন আমাকে চিঠি দিয়েছে তার যথাযথ উত্তর দিয়েছি। আবার যে চিঠির সারমর্ম, এখনই আপনাদেরকে চিঠি দেখাবো না, চিঠিতে কি লেখা আছে তাও বলবো না। উনি দিয়েছেন, আমি দেখব। আমি এখন 3-4 দিন, সোমবার থেকে বুধবার অবধি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়ে আমি থাকবো না, অ্যাবসেন্ট যাবো। কারণ আমার মায়ের বয়স 98 বছর, মা অসুস্থ আছে, আমি বাড়িতে থাকবো। আবার 19 তারিখ 20 তারিখ যখন আসবো তখন আমি যথাযথ ওয়ার্নিং দেওয়া হলো। কেন এই ধরনের পদক্ষেপ করতে হবে? আসলে হুমায়ুন কবির কে আমরা আগে একবার সুপারিশ করেছিলাম, কিন্তু তারপরেও সে নিজেকে নিয়ন্ত্রণ করছে না বা রেস্ট্রেন করছে না। স্বাভাবিকভাবেই অনেক কথাই সে বলে ফেলছে যেগুলো দলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন দেখছে। এটা ওকে মৌখিকভাবেও আমি বলেছি অনেকবার যে আমার তেমন কথা বলতে যেও না, কিন্তু যখন দেখলাম যে বারবার বলা সত্ত্বেও যখন সে করছে না, তখন তাকে বলা হলো যে আগের বারে আবার তখন চিঠি লিখেছেন যে ভবিষ্যতে করবে না, এটা তারপর তুমি সেটা কন্টিনিউ করে যাচ্ছে। স্বাভাবিকভাবে এটা তোমাকে একটা ওয়ার্নিং দেওয়া হলো এবং এরপরে কিন্তু দল সিদ্ধান্ত নেবে।